আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো জাপানে এত গরম পড়ছে, আজকে 37 থেকে 38 ডিগ্রি তাপমাত্রা ছিল। তো এখন সূর্য ডুবা ডুবা ভাব, একটু বের হলাম যে আমার ব্যক্তিগত কিছু কাজ আছে সেজন্য। তো আপনাদেরকে আজকে কি দেখাবো, একটু রাস্তাঘাটগুলা দেখাই জাপানের, যে আসলে কত সুন্দর এই দেশের রাস্তাঘাট। এই দেখেন, এটা একটা ফুটপাত। এখানে যদি এটা বাংলাদেশ হতো, অনেক দোকানপাট ময়লা আবর্জনা থাকতো, কিন্তু এখানে দেখেন একটা কাগজও নাই। এত সুন্দর পরিবেশ আর এত সুন্দর রাস্তাঘাট। অনেক ভাগ্য যে এরা যারা এই দেশে জন্মগ্রহণ করছে, আর যারা প্রবাসে দেশে আমরা আসতে পারছি, আমাদেরও তো আল্লাহ হয়তো অনেক ভাগ্যই দিছে। না হলে এইসব দেশে থাকা বা এইসব দেশের পরিবেশ দেখা অনেক সুন্দর, অনেক সুন্দর। সবার কোলে কোলে একটা কুত্তা দেখবেন। দেখেন আমার পাশে এক ভদ্রলোক, তার বাচ্চা কাচ্চা আছে কিনা জানি না, কিন্তু একটা কুত্তা আছে। এরা থাকবেই, এটা এদের একটা বাচ্চা চেয়েও এরা অনেক বেশি যত্ন করে একটা কুত্তা। এদের তো অধিকাংশ লোকজনের বাচ্চা নাই, বেশিরভাগই বাচ্চা নাই, কিন্তু যাদের বাচ্চা নাই সব বাইরে একটা কুত্তা আছে। কুত্তাগুলো এরা অনেক যত্ন করে। এই ৬-৭ তলা সিঁড়িটা আমার ডেইলি যাতায়াত করতে হয়, কেন আমার বাসাটা পাহাড়ের উপরে। এই দেশেও কিন্তু লাউ গাছ, মিষ্টি কুমড়া, কচুর শাক সবই হয়, এরাও করে, কিন্তু এরা কেউ খায় না, কিন্তু কাউকে দিবেও না। আর আমি যে নিব সেটাও সম্ভব না, কেন এটা নেওয়া অপরাধ। আমি যদি না বলে একটা পাতা ছিঁড়লে আমার জেল জরিমানাও হতে পারে। দেখেন আমাদের দেশে কত অ্যাক্সিডেন্ট হয়, আর এখানে মানে আসার আগে এটা পড়ে যায় আর এটা শব্দ হতেই থাকে, দিয়া বা উপর দিয়া যাতায়াত করবে না। আমি দেখাইলাম যে ট্রেন আসার 1 মিনিট আগেই এটা বন্ধ হয়ে গেল, আর এটা দিয়ে কেউ উপর দিয়েও যাবে না, কেউ নিচ দিয়েও আসবে না। এবার দেখেন ট্রেন কোন দিক থেকে আসবে সেটা চিহ্নটাও কিন্তু এখানে আছে, দেখছেন? সবই দেখা যায়, সবই করা যায়। এটা আসলে অনেক উন্নত দেশ। এর আগে ছিল একটা, এখন হয়ে গেছে 2টা, তার মানে 2 দিক থেকে ট্রেন যাতায়াত করবে। দেখছেন এদের মানে এত সুন্দর সিস্টেম, এদের মানে এত সুন্দর, এরা গুছিয়ে সবকিছু রাখে। এই যে দেখেন একটা ট্রেন এখন যাচ্ছে, আর একটা ট্রেন একটু পরেই আসবে। এখন এই ট্রেনটা যাওয়া শেষ হলে যদি আর ট্রেন না আসে, তাহলে এই টিকটা এটা অফ হয়ে যাবে, আর যেদিক থেকে আসবে সেই টিকটা থেকে যাবে। এই যে অফ হয়ে গেছে, তার মানে আরেকটা আসবে উল্টা দিক থেকে। এই যে ওটাও এসে পড়ছে। ট্রেনটা যখন যাওয়া শেষ হয়ে যাবে তখন এটা অফ হয়ে গেছে। এটার এত নিরাপদ, এত সুন্দর, সবকিছু অনেক সুন্দর, কিন্তু তারপরও দেখেন এখানে একটা বাটন, যে বাটনটা এই যে লাল, এই বাটনে যদি কেউ টিপ দেয় তখন চলন্ত ট্রেনে থেমে যাবে। কিন্তু যদি কোনো কারণ ছাড়া এই বাটনে টিপ দেওয়া হয়, তাহলে তার কঠিনতম শাস্তি হবে, যদি কোনো কারণ ছাড়া হয়।